আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই যে শীতের মৌসুম চলতেছে, অর্থাৎ আমাদের মুরগিগুলো ডিম পাড়া প্রায় 15 থেকে 18 দিন আজ পর্যন্ত হয়ে গেল। তো যেহেতু 15 থেকে 18 পর্যন্ত হয়ে গেছে, সেহেতু মুরগিগুলো একটা উমি বা ডিম ধরে যে উমি বসার সময় সেটা কিন্তু হয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ, যে দেখতে পারেন আজকে রাতে আমি অর্থাৎ আমাদের যে কালো রানিটা আছে সেটাকে আমি ডিম দিয়ে উমি বসাই দেবো। আর এখানে কালো রানিটার বয়স হচ্ছে প্রায় আমাদের এখানে 4 বছর। আর এই যে এখানে খামারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কিছুদিন আগে করা। এর আগ থেকে আমাদের শখ ছিল যে এই কালো মুরগিটা তখন নিয়েছিলাম শখের পালনে, মানে পালবো এই জন্য। নেওয়ার পর তখন থেকেই মুরগিটা পালে, সেই মুরগি থেকে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করি। আর আজকে সেই মুরগিটা আবারও ওই সময় বসছে, অর্থাৎ আজ পর্যন্ত কয়েকবার, অর্থাৎ 12 থেকে 13 বার সে বাচ্চা আমাদের এখানে প্রায় ফুটেই আছে। তো এই দেখেন আমরা যে ডিমগুলো আছে, এই ডিমগুলো আমরা চালের মধ্যে সুন্দর করে এখানে আমরা এইভাবে যত্ন করে রেখে দিই। আর এইভাবে রেখে দিলে অর্থাৎ তাদের যে তাপমাত্রাটা আছে 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা অর্থাৎ পাওয়া যায়, যার জন্য ডিমগুলো সঠিকভাবে থাকে। আর যে ডিমগুলোর মাথাটা আছে চিকন মাথাটা আপনারা সবসময় উপরে রাখবেন এবং মোটাটা নিচে রাখবেন, তাহলে ডিমটা নষ্ট হওয়ার চান্স থাকে না। আর 2-1 দিন পর পর আবার একটু নাড়াচাড়া করে আবার রাখিয়ে দিবেন, তাহলে জমাট একদমই বাঁধবে না। এইভাবে আমরা যত্ন করে রেখে দিই। তো আমাদের ডিমগুলো আলহামদুলিল্লাহ এইভাবে সুস্থ থাকে বা ভালো থাকে, এইগুলো থেকে আমরা ভালোভাবে হ্যাচিং রেট পাই। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এই মুরগিটাকে প্রায় 19টা ডিম দেবো। আর 19টা ডিম দেবো, এগুলো আমি এই যে ডিমের মধ্যে কিন্তু তারিখও লিখে রেখেছি। তারিখ লিখে রাখার কারণ হচ্ছে যে কোন তারিখে কয়টা পাচ্ছে এবং কয়দিন হচ্ছে না হচ্ছে এটা ভালো করে জানা যায়। তো আমাদের যে 4 তারিখ থেকে ডিমগুলো হচ্ছে 5 তারিখ, সম্ভবত 5 তারিখ থেকে আমরা 9 তারিখ পর্যন্ত যে ডিমগুলো আছে সেগুলোর থেকে 19টা ডিম আমরা এই যে কালো রানিটিকে দিয়ে রাখবো। আর এইভাবে আমরা ডিমগুলো রেখে দিই। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমরা যে কালো রানিগুলো, এই পুরো 9টা ডিম, পুরো 19টা ডিম আমরা এখানে বসাই দেবো। আর বসাই দেওয়ার পর সে ভালোভাবে বসবে এবং অবশ্যই সে ডিমগুলোকে ভালো করেই কোলে তুলে নেবে এবং ঘষাঘষি করবে। এবং যে ওমে বা উষুম হওয়ার মুরগির লক্ষণ হচ্ছে তারা সবসময় খ্যার টানবে এবং ডিমে বসবে থাকবে, তারপরে একটু ডাকাডাকি করবে। আর মুরগিটা এক থেকে বসেছিল এবং এই যে প্লাস্টিকের যে ডিমটি দেখতে পাচ্ছেন, এই ডিমটা আমি ওখানে বসাইতে হয়েছিলাম কয়েকদিন থেকে, 3 দিন থেকে, অর্থাৎ 3 দিনে সে ওই ডিমটায় দিয়েছিল বা তা দিয়েছিল। এক এক জেলার এক এক ভাষা। তো আপনারা কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু ওইভাবে ছিল। তো আমি এই যে ডিমগুলো দিয়ে এখন আমি ওই মুরগিটাকে এখানে দেবো। এই দেখেন কত সুন্দর করে সে কিন্তু ভালোভাবে তার যেভাবে সুবিধা হয় সেভাবে নিয়ে বসবে। এখন এই মুরগিটা কিন্তু আমরা এভাবে বসাবো। আর খাবার, পানি এবং পুষ্টিকর খাবার আপনি অবশ্যই দিবেন। আর অনেকে বলতে পারেন এতগুলো ডিম দেওয়াটা কি উচিত হবে? অবশ্যই উচিত হবে, কেননা এটা বয়স আমাদের এখানে অনেক, যেহেতু আমরা আগ থেকে এটা জানি, সেহেতু সে অবশ্যই পাবে। তো আমাদের এবং আমাদের খামার এবং ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।